প্রায় 1 কিলোমিটার রাস্তা। আর রাজবাড়ির রথ তো আমরা দেখবই। হ্যালো বন্ধুরা, আজকে রথযাত্রা, তো আজকে ভাবলাম কলকাতা থেকে কোথাও যাওয়া যাক যেখানকার রথ খুবই ফেমাস থাকবে। তো সেই জন্যে আমরা চলে যাচ্ছি মহিষাদল। তো কলকাতা থেকে বাসে উঠলাম 8টার সময়, তো দেখা যাক কখন গিয়ে পৌঁছই। তো মহিষাদলের রথ অ্যাকচুয়ালি এবছর 248তম বছরে পড়লো, একটা অভিজাতপূর্ণ ব্যাপার আছে। তো দেখো বাস মোটামুটি ফাঁকাই আছে, বেশি ভিড় নেই। তো এখন যাচ্ছি টোলের দিকে, টোল পেরিয়ে তারপর আমরা এক্সপ্রেসওয়ে ধরে প্রথমে আমাদের স্টপেজ হবে কোলাঘাট, কোলাঘাটের পর তারপর একবারে নন্দকুমার পর্যন্ত। আর আমরা নন্দকুমারে নেমে যাব। নন্দকুমারে নামার পর ওখান থেকে কিছু একটা ধরবো, ওখান থেকে 8-10 কিলোমিটার সম্ভবত হবে। তো দেখা যাক ওখান থেকে বাসও ধরতে পারি বা কোনো একটা অটো বা টোটো রিজার্ভ করতে পারি। তো ভাবছি আজকে একটু বাজেট ট্রাভেল করব। রাস্তায় দাঁড়ালাম, শ্যামলী পরিবহন চলে এলো, উঠে গেলাম। আর ভাড়াটাও একটু কম নিচ্ছে, সেই জন্যে আর কি উঠে গেলাম। যেহেতু বাস ফাঁকা আছে তাই ভাড়াটা কম নিচ্ছে। বাসে অ্যাকচুয়ালি যদি কয়েকটা সিট ফাঁকা থাকে তখন এরা ভাড়াটা অনেকটা বেশি নেয়, আর যদি অনেকটা ফাঁকা থাকে যেমন আজকে দেখতে পাচ্ছ, তো তখন ভাড়াটা অনেক কম নেয়। যেহেতু বাসটা ফাঁকা ছিল তাই আমার কাছ থেকে ভাড়া নিচ্ছে 150 টাকার মতো। তো মোটামুটি তোমরা গেলে 300 থেকে 350 টাকা নেবে, মানে নন্দকুমার পর্যন্ত শ্যামলী পরিবহনের বাসে। কারণ এটা একটা লাক্সারি বাস আছে, ভলভো বাস। দেখাবো না আমার পর বাসটা, আগে তো উঠে গেছি। আর যদি এসবিএসটিসি বা কোনো ডাব্লিউবিটিসির কোনো বাসে যাও তাহলে 80 থেকে 85 টাকা, মানে একদমই বাজেট ট্রাভেল করার জন্য। তো আমিও ভাবছিলাম যে এসবিএসটিসির বাসেই উঠবো, কিন্তু যেহেতু চলে এসছে সামনে আর ওরাও বললো যে চলো, তো সেই জন্য উঠে গেলাম। তো ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। কোলাঘাট গিয়ে কথা হবে তাহলে। ওখানে একটা হল্ট আছে, সম্ভবত 5 থেকে 10 মিনিটের, মানে আমরা তাড়াতাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাবো আর তোমাদেরকেও সব দেখাতে পারবো। চলো তাহলে যাওয়া যাক। আমাদের আজকের গন্তব্য মহিষাদল রাজবাড়ি, আর রাজবাড়ির রথ তো আমরা দেখবই। আচ্ছা, আরেকটা কথা বলি, মানে বাসে ওঠার সঙ্গে সঙ্গে একটা জলের বোতল দিয়েছে অ্যাকোয়া ডায়মন্ডের, মানে সার্ভিস খুবই ভালো এদের। বাইরেটা একটু দেখিয়ে দিই কেমন, মানে এতক্ষণ পর্দা দেওয়া ছিল, তো সূর্য অনেকটা মানে একদম সিটে চলে এসেছে। এই যে সব কারখানাগুলো রয়েছে, মানে এই অঞ্চলটা একটু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আচ্ছা, এক জায়গায় বাসটা দাঁড়ালো, মানে কোলাঘাটের কাছাকাছি, তো দেখি কোথায় দাঁড়ালো কি। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাসটা আমাদের, মানে পরপর দুটো বাস আছে, দুটো বাসই কলকাতা থেকে ছেড়ে এসেছে, মানে পরপর দুটোই দাঁড়াচ্ছে, মানে দুটোই শ্যামলী লাক্সারি বাস। খাবার দাবার দেখি কি আছে।
রুটি এসবই রয়েছে সাধারণত। পুরি বলছে 120 টাকা, মানে দামটা একটু বেশি। 120 টাকা বলছে প্লেট। এখনো খেতে পাইনি, আমি খেয়ে নিতাম কিচেন। পরিষ্কার পরিচ্ছন্ন। 10-15 মিনিটের হল্টের জন্য একটা দুটো আইটেম পাওয়া যাচ্ছে, ঠিকই আছে সকালবেলায় আর কি। চিপস খাওয়ার থেকে সামনেই দেখছি ডাব ওলা বসেছে, দেখি ডাব কত করে চাইছে। তো ডাবই একটা খেয়ে নিচ্ছি। ডাব কত? দাও একটা। শ্বাসও রয়েছে ডাবে। তো বললাম টাকাটা দিচ্ছি, আগে খেয়ে নি। বাসে এসে বসে গেলাম, এখন ছেড়ে দেবে। হর্ন দিয়ে দিয়েছে ড্রাইভার, এসে বসে যাবে সবাই এখন। তো পরবর্তী স্টপ আমার নন্দকুমারই হবে, এর আগে আর দাঁড়াবে না। চলো তাহলে একবারে নন্দকুমার গিয়ে কথা হচ্ছে। এই কোলাঘাটের ব্রিজ। চলে আসলাম নন্দকুমার। এই যে আমাদের বাস চলে যাচ্ছে, এটা যাবে এদিকে দীঘা। আর আমরা যাব এদিকে, এদিকে মহিষাদল। এই দিকটায় চলে গেছে হলদিয়া। দেখি এখানে টোটো আছে, এটা সম্ভবত রিজার্ভ করতে হবে। বাস হলে চলে যাওয়া যায় তাড়াতাড়ি, 10 কিলোমিটার এখান থেকে প্রায়। যাত্রা, বাউল গান সব কিছুর বুকিং অফিস করে রেখেছে। এই অঞ্চলে এটা ফেমাস, বিভিন্ন অনুষ্ঠানের জন্য বুকিং করে আর কি। ওরা এখানে নন্দকুমারের মোড়ে একদম অফিসগুলো করে রেখেছে। সব ডিজে ব্যান্ড যা যা বুক করতে হবে সব এখান থেকে বুক করতে পারবে। আমরা চলে যাবো এখন এদিকে। বাস পাশে তো বাস যাচ্ছে না, অতো টোটোই রয়েছে, সম্ভবত টোটোই ধরতে হবে। দেখি কি পাওয়া যায়। টোটোগুলো রয়েছে এখান থেকে, সম্ভবত কোনো বাস স্ট্যান্ডে যেতে হবে। ওই দিক থেকে তো বাস যাচ্ছে না, এখান থেকে বাস স্ট্যান্ডে যেতে হবে। মহিষাদলের বাস সামনে বুঝবো। কতটা বাস স্ট্যান্ড? কতক্ষণ বাস স্ট্যান্ড? 1 কিলোমিটার। কত? 10 টাকা। মহিষাদল বাসে করে যেতে কতক্ষণ লাগবে? 15 মিনিট। নেমে গেলাম মহিষাদল বাস স্ট্যান্ড। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে রথটা কোন দিকে, বললো যে এই বাজারের এখানেই আছে, এই রাস্তা দিয়ে চলে গেলে ডান দিকে একটা গলি ঢুকে আছে, বললো রথ দেখতে পাবে। আর একদম সোজা চলে গেলে, এই গলি দিয়েই সোজা চলে গেলে রাজবাড়ি। তো দেখি রথটা একবার ফার্স্টে দেখে তারপর রাজবাড়ির দিকে যাব, কারণ আবার দুপুরবেলায় আবার রথের এখানে ভিড় হয়ে যাবে। ওই জন্য ভাবছি রথটা একবার এক নজর দেখে তারপর রাজবাড়ির দিকে চলে যাবে। তো চলো, লেবু জল দিচ্ছে। এই রাস্তাটা হয়তো 2-2:30 বাজে নো এন্ট্রি করে দেবে, কারণ এত মানুষের ভিড় হয়ে যাবে। কাঁঠাল কত করে এগুলো? 90 টাকা।
নিয়ে যান, খুব ভালো হবে, খাজা হবে। খাজা হবে, কাঁঠাল হবে, খাজা হবে। অন্য সময় আসলে হয়তো টোটোতে যাওয়াটাই ঠিক ছিল, এখন রথের দিন তো এই ডান দিকটাতে আছে। আগে এটিই নাকি 17 চূড়ার ছিল, একজন ফ্রেঞ্চ আর্কিটেক্টকে দিয়ে এটা মডিফিকেশন করানো হয়েছে। মডিফিকেশনের পর এটা স্টেপ ডাউন করে 17 থেকে 13 চূড়ায় এসছে। প্রসাদ এই হলো 13 চূড়া বিশিষ্ট মহিষা দলের রাজবাড়ির রথ। এখানে বাজারের এখানে রাখা থাকে, এখানে সাজানো গোছানোর পরে মোটামুটি 3টে সাড়ে 3টের সময়, যেটা ইনফরমেশান আছে এখনো অবধি, যাবে। তার পাশে দেখুন 4টে প্রহরী আছে। আর 4 কোণা 4জন ঋষিও বসে আছে, মানে এটাই এই রথের বিশেষত্ব। দেখুন মহিষা দলের বিখ্যাত রথ। রথের ধ্বজা একদম হওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে উঠছে, জানিয়ে দিচ্ছে আজকেই রথ। রথের সামনে দেখুন 2টো ঘোড়া রয়েছে। এই ঘোড়াটা ফার্স্টে ছিল না, পরে এটা সংযোজন করা হয়েছে। আর এই রথটা শুরু হয়েছে 1776 সালে। 1774 সালে এখানকারই একটি গোপালজিউ মন্দির আছে, এটি প্রতিষ্ঠা হয়। আর রানী জানকী দেবী স্বপ্নাদেশ পেয়ে এই রথটি শুরু করেন তার 2 বছর পর। আজকে 248 বছর পূর্ণ হলো। আমাদের সঙ্গে আপনারাও এই ঘটনার সাক্ষী। দেখুন ভক্তের ঢল লেগে গেছে প্রসাদ দেওয়ার জন্য। ডালার জন্য আপনারা এখান থেকে নিতে পারেন 20 টাকা করে। সন্দেশ পদমা সব কিছুই রয়েছে, খুব ভালো, খুবই সস্তার মধ্যেই 20 টাকা থেকে স্টার্টিং, চাইলে নিতে পারেন। নিয়ে জগন্নাথ দেবকে পুজো দিতে পারেন। সবাই দেখুন লাইন দিয়ে এখান থেকে ডালা নিয়ে বা বাড়ি থেকে নিয়ে এসে সবাই দিচ্ছে। দেখুন রথের 4টে দড়ি বিছানো আছে। দড়ির মধ্যে দেখুন বাঁশ দেওয়া আছে, বাঁশ দিয়ে 4টে দড়িতে মানে সমান দূরত্ব করে বাঁধা আছে, যাতে কেউ টানলে সেটি যাতে একসঙ্গে না চলে আসে, এই জন্য এই ব্যবস্থা। আনুমানিক প্রায় 40 থেকে 45 ফুট বাঁশ বাঁধা আছে 4টে দড়ির মধ্যে। এটা হলে আর দড়িগুলো একসঙ্গে হবে না, ঠিক করে রথটা টেনে নিয়ে যেতে সুবিধা হবে। দেখুন দেখুন এখন সব সাজানো হচ্ছে, সব কিছু তোলা হচ্ছে রথে। জগন্নাথ দেবকে আনা হবে, একটু পরে আনা হবে। রথের ধ্বজা উঠছে হাওয়ায়। রথের দড়িতে টান দেওয়াটা অনেক পুণ্যের কাজ বলে মনে করা হয়, তাই এই দিনটির জন্য সবাই অপেক্ষা করে থাকে। আজকে সেই দিন। 248 বছর পূর্ণ হলো আজকে এই রথের।
দেখুন চারিদিকে অনেক কাজ করা আছে, বিভিন্ন যে ঘটনাবলী সেটা অঙ্কন করা আছে পুরো। ইতিহাসের সাক্ষী আমাদের সঙ্গে আপনারা। কত সুন্দরভাবে সব ঘটনাবলীর বিবরণ ছবির দ্বারা তুলে ধরা হয়েছে। আশা সার্থক হয়ে গেল। ঐতিহাসিক এই দিনটির সাক্ষী আপনারাও আমাদের সঙ্গে। সবাই চরণামৃত নিচ্ছে, আমরাও চেষ্টা করি যদি পাওয়া যায়, ভাগ্যের ব্যাপার চরণামৃত পাওয়া। দারুণ। ভিড় বাড়ছে আস্তে আস্তে, দেখা যাক কখন চালু হয়। মানে এদিকে তো দোকান বসে গেছে, এদিকে তো রথটা যাবে না, ওদিকটাই সামনের দিকটা, এটা পিছনের দিক। সবাই এসে এখানেও সবাই ডালা দিয়ে যাচ্ছে, সামনেও দিচ্ছে। সামনে বড্ড ভিড় হয়, ওখানে চান্স পাওয়া যাচ্ছে না, আর দিতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে। চারিদিকে বিভিন্ন ঘটনাবলী অঙ্কন করা রয়েছে, দারুণ লাগবে এখানে আসলে, মানে সাক্ষী হতে পারবেন এখানকার সব ঘটনার। রয়েছে তো দেখলেন রথ কিভাবে সাজানো হচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবেন, আর অবশ্যই ব্লু ট্রেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমরা আরও আগামী দিনে আপনাদের জন্য নিয়ে আসতে পারি। এটাই অ্যাকচুয়ালি আপনাদের কাছ থেকে পাওয়া। এখন আস্তে আস্তে আমরা রাজবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করব, দেখি ওখানে গিয়ে কী অবস্থা। দারুণ অভিজ্ঞতা। দাদা, রাজবাড়িটা কোন দিকে? রাজবাড়ি সোজা যাওয়ার পর ওভারব্রিজ পোল আছে, পোল পাড়িয়ে সোজা চলে গেল সোজা। গোপালজিউ মন্দিরটা কোন দিকে? ওইখানেই, ওদিকেই মন্দির। রাজবাড়ি। আচ্ছা, রথটা এখান থেকে সোজা যাবে? হ্যাঁ, মাসির বাড়ি যাবো। কতটা যায়? 1 কিলোমিটারের বেশি। 1 কিলোমিটারের বেশি। 7 দিন ওখানেই থাকবে, 7 দিন শেষে 7 দিনের দিন আবার এখানে ফিরে আসবে। ডালা দেওয়ার সিস্টেমটা কি যদি একটু বলেন? ডালাটা দেওয়ার সিস্টেম বলতে বাবার এটা প্রসাদ। হ্যাঁ, এটা প্রসাদ পুজো দেওয়ার পরে এটা বাড়ি নিয়ে যেতে হবে। বাড়িতে যে এরা মানে এই করবে, আত্মীয় বন্ধু বান্ধব যা আসবে প্রসাদটা দেবে। এখানে ঠাকুরমশাই আছে, উনি বলে দেবেন। উনি বলে দেবেন। আচ্ছা, মানে ডালাতে কি কিছু নাম টাম লিখে দেওয়া হয় না এমনি দিয়ে দেওয়া হয়? না লিখলেও সঙ্গে সঙ্গে ডালি দেবে, নাম গোত্র লিখেও দেওয়া যায়। রথটা এখান থেকে শুরু হয়ে মোটামুটি এই সামনের দিকে এগিয়ে যাবে প্রায় 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার থেকে একটু বেশি। আর 6 দিন ওখানে থাকবে, 7 দিন পর এখানে আবার ফিরে আসবে। আর এখানকার মন্দিরের যে গোপালজিউর মন্দির আছে ওখানেও আমরা এখন ভিজিট করব। আর ওখান থেকে এই রথে শুধুমাত্র গোপালজিউ আর জগন্নাথ দেবী এই রথে ওঠেন, সুভদ্রা বলরাম এই রথে ওঠেন না, কারণ এটা স্বপ্নাদেশ সেভাবেই পেয়েছে রানী জানকী দেবী, আর ওভাবেই ওটা মেনটেন করা হচ্ছে এখনও অবধি। আর এটাই এই রথের বিশেষত্ব, যে এখানে সুভদ্রা আর বলরাম এখানে ওঠে না, শুধুমাত্র জগন্নাথ দেব আর গোপালজিউ মূল দেবতা এই রাজবাড়ির, উনি শুধুমাত্র এখানে উঠবেন। এটাই এখানকার রীতিনীতি। চলুন
আমরা রাজবাড়ির দিকে এগিয়ে যাই। এখান থেকে গিয়ে ডান দিকে যেতে হবে, ডান দিকে প্রায় 1 কিলোমিটারের মতো রাজবাড়ি, ওখানেই গোপালজিউর মন্দির আছে। আর ওখান থেকেই পালকিতে করে গোপালজিউ আসবেন কিছুক্ষণ পর। ওর মন্দিরের কিছু নিয়ম আছে, সেগুলো কমপ্লিট হওয়ার পর ওখান থেকে গোপালজিউ আর জগন্নাথ দেবকে পালকিতে নিয়ে আসা হবে, আর সঙ্গে ঠাকুরমশাইরাও আসবেন ওখান থেকে। আর পালকিতে করে আনার এখানে রীতিনীতিটা সে 1776 সাল থেকেই, মানে এটা একটা ঐতিহাসিক ঘটনা। আর আপনারা এই ঘটনারই সাক্ষী হতে যাচ্ছেন আজকে আমাদের সঙ্গে। আর আশা করব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এত দূরে এসেছি এই ঐতিহাসিক ঘটনার আপনাদেরকেও সাক্ষী করার জন্য। ভিড় অনেকটাই বেড়ে গেছে, আর একটু পর আর কন্ট্রোল করা যাবে না। এই জায়গাতে সবাই প্রসাদ দিচ্ছে, মহাপ্রসাদ। আমরা এখন নেব না, আমরা দেখি রাজবাড়ি থেকে ভ্রমণ করে এসে তারপর যদি নেওয়া হয়। লোকাল যে কারুকার্য এইগুলো রয়েছে সব কিছু এখানে দোকান রয়েছে, মানে আর্টিফিশিয়াল নয়, একদম যে ঘাস দিয়ে তৈরি হয় মাদুর, সেই মাদুর। আর সঙ্গে এই পাটিও রয়েছে। এগুলো কি শীতল পাটি? কত করে? 1000 টাকা। আচ্ছা, আর এই মাদুরগুলো 500 টাকা। মানে এগুলোর মধ্যে কি কোনো সাইজের ইয়ে আছে? কটা সাইজ আছে? 4 ফুট আছে, 3 ফুট আছে। 4 ফুট আছে, 3 ফুট আছে। এই দিকটাতে বোটিং আছে। আগেকার দিনে রাজবাড়িতে কী হতো, রাজবাড়ির চারদিকে আর কি পরীক্ষা থাকতো, মানে জলের একটা সিকিউরিটি সিস্টেম বলা যেতে পারে, জল দিয়ে যাতে বড়িকিরা আক্রমণ না করতে পারে, মানে অতর্কিতে যাতে আক্রমণ না করতে পারে। এটাই হচ্ছে মন্দির। আর এই পাশে হচ্ছে সেকেন্ড যে রাজবাড়িটি ছিল, মানে প্রথম রাজবাড়িটি এখন আর নেই। আর এটি হচ্ছে সেকেন্ড রাজবাড়ি। সেকেন্ড রাজবাড়ির যে গেট আছে এটা হচ্ছে সেটা গেট। আর ওই ভেতরে সংস্কার হচ্ছে, প্রায় 2 বছর ধরে সংস্কার হচ্ছে, এখনও শেষ হয়নি। মনে হচ্ছে আরও 2-3 বছর লাগবে। মানে বলেছিল যে 2 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু তাতেও হয়নি। এটি রয়েছে মিষ্টি কারখানা। আর গোপালজিউর মন্দির ওদিকে, ওদিকে দেখালাম আমি গোপালজিউর মন্দির। এটা গোপাল দিঘি, গোপাল দিঘি, এটা দিঘি। আর ওটা ছিল পরীক্ষা। এটা হচ্ছে দুর্গা মন্দির আছে এখানে, চলুন দেখা যাক। এটা হচ্ছে সেকেন্ড রাজবাড়ি ছিল বলতে পারে। এর উপরে যাওয়া যায়, কিন্তু সংস্কার হচ্ছে তো যাওয়াটা ঠিক হবে না। কিন্তু এই দুর্গা মন্দিরটা তো ঠিক আছে। এখানে আবার ভাড়া দেওয়া হয় অনুষ্ঠানের জন্য, বিয়ে অন্নপ্রাশন সব কিছু জন্য ভাড়া দেওয়া হয়। এটি হচ্ছে সেকেন্ড রাজবাড়ি। যে আয়রন পাইপ রয়েছে তার একটা স্ট্রাকচার করে দেওয়া আছে। স্ট্রাকচারটা করেই এটা অ্যাকচুয়ালি রিপেয়ার করার জন্যে এই স্ট্রাকচারটা দেওয়া হয়েছে, যাতে এই প্লাস্টারগুলো করা যায়। এটি হলো গোপালজিউর মন্দির। আজকে তো এখন গোপালজিউকে নিয়ে যাওয়া হয়েছে, আর জগন্নাথ দেবকেও। হচ্ছে গেটটা সম্ভবত এখন বন্ধ আছে, এমনি সময় 3টের পর আবার খুলে দেওয়া হয়। এই দুটো হলো সিকিউরিটি টাওয়ার মন্দিরের। মানে আগেকার দিনে মন্দিরে কী হতো, যে অনেক গয়নাগাটি থাকতো, গয়নাগাটিগুলোকে প্রোটেক্ট করার জন্য এই দুটো চেকপোস্ট ছিল। চেকপোস্টগুলো থেকে চারিদিকে নজরদারি করা হতো। অন্য সময় আসলে সবগুলো ঘুরে দেখা যায়, এই টাইমে অনেক ভিড়, তো সিকিউরিটি পারপাস এগুলো সব বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অনেকে বলেন এই মন্দিরের আদলটি অনেকটা বলা হচ্ছে যে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। সামনে থেকে দেখা হয়, তাহলে বুঝতে পারবেন যে কতটা মিল রয়েছে। মানে বাংলার যে স্থপতিকলা ভাস্কর্যগুলো, সেগুলো অনেক কিছু মিল পাবেন আপনি, কিছু যুগের সঙ্গে তাল মিলিয়ে এগুলো আর কি করা হয়েছে।
হ্যাঁ কালে চল কোথায় দুটো পাশে হচ্ছে শিব মন্দির আছে, এটা আর এটা, আর ওটা হচ্ছে গোপালজির মন্দির। ওখানে জগন্নাথ দেবের অনুষ্ঠান সারা বছর থাকে আর কি। অনেক লাইন, মোটামুটি 1 ঘন্টা মতো লাইন তো দিতে হবে মনে হচ্ছে। টিকিট দিয়ে ঢুকে গেলাম, প্রায় আধ ঘন্টার উপরে লাগলো। এটাই নতুন রাজবাড়ি, লোকে লোকারণ্য। ভেতরে তো ঢোকাই যাবে না, বাইরে থেকেই দেখাবো। প্রচুর ভিড়, প্রচুর ভিড়। মানে বছরের অন্যান্য দিনগুলোতে আসবেন যদি রাজবাড়ির ভেতরটা ভালো করে ঘুরতে হয়। এখন আমরা ক্যাফেতে এলাম, সেটা সাজানো গোছানো, সাজানো গোছানো রয়েছে, ছাতা টাতা দেওয়া। রাজার হালে ক্যাফের নাম। এটা হচ্ছে মেইন টিকিট কাউন্টার, মানে বছরের সব সময় আসলে বাকি দিনগুলোতে এটা হচ্ছে টিকিট কাউন্টার, কিন্তু আজকের দিনে টিকিট কাউন্টারটা ওখানে করা হয়েছে, কারণ লোকজন এত রয়েছে এখানে সিকিউরিটির কারণে টিকিট কাউন্টারটা সরিয়ে দেওয়া হয়েছে। আর আপনারা যদি কেউ বুক করতে চান, মানে রাজবাড়িতে গেস্ট রুম বুক করতে চান, তাহলে এই হলো তার নাম্বার। ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। লোকাল লোকজন বলছে আগে 10 টাকা থেকে 15 টাকা করেছিল, এখন হঠাৎ করে রিসেন্টলি 20 টাকা করে দিয়েছে। সবাই বলছে, হয়তো হতেও পারে রিসেন্টলি করে দিয়েছে, কিন্তু যদি রিসেন্টলি করে দিয়ে থাকে তাহলে এটা আমার মনে হচ্ছে উচিত হয় না। আপনারা কি বলেন কমেন্ট করে বলুন যে এই মুহূর্তে 20 টাকাটা করাটা উচিত হয়েছে কিনা। যেখানে এত লোক আসছে, আমরা পেছনের গেট দিয়ে এসেছিলাম, এখানে সামনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে, যদি বেরোতে দেয়। ছেলেমেয়ের দল ধনী এগিয়ে যাচ্ছে। মানে এই দিনটা এখানে সেই দুর্গাপূজার মতো পালিত হয়। যেরকম আমরা দুর্গাপুজোর সময় 10-15 দিনের আমাদের একটা প্রোগ্রাম থাকে, এখানটা তো এই রথটা এত ফেমাস যে দুর্গাপুজোর মতো এখানে এটা পালন করা হচ্ছে। আমার দেখে ভালো লাগে। আবার মাছের জাল টাল সবই বিক্রি হচ্ছে, অনেক উচ্ছ্বাস। আমরা এখন ঢুকে যাচ্ছি আবার রথের দিকে। রথ এখনো সাজানো কমপ্লিট হয়নি, তো আরেকটু ওয়েট করি, তারপর সামনে যাব দড়ির ওখানে। মোটামুটি শুরু হয়ে গেছে এখানে। এখন রাজামশাই এসছেন, মানে যিনি এখানকার উত্তরসূরি, উনি এসেছেন। তো এসে আগে উনি আরতি করবেন, তারপর রথের দড়ি ধরবে। তো রথটা প্রথমে কি করা হবে, রথটা প্রথমে জাস্ট যে জায়গায় বসে আছে সেই জায়গা থেকে একটু জাস্ট সরানোর জন্যে চেষ্টা করা হবে। প্রথমেই জোরে টেনে নিয়ে চলবে না, তারপর আস্তে আস্তে সবাই 4টে দড়ি আছে, 4টে দড়ি ধরে টেনে টেনে নিয়ে যাবে মাসির বাড়ি। মাসির বাড়ি এটা এদিকে প্রায় 1 কিলোমিটার বলছে, তো হবে। সব ধ্বজা আছে, পাখা আছে, হাওয়া করতে করতে বল্লম আছে, নিয়ে যাচ্ছে। আরও প্রায় 1 ঘন্টা থাকবো আশা করছি, কারণ রথটা টানতে অনেক টাইম তো লেগে যাবে। পুরো সময়টা থাকতে পারি কিনা দেখি। এখানে যেটা আমি আগেও বলছিলাম যে এখানে সুভদ্রা আর বলরামকে এখানে রথে ওঠানো হয় না, ওনাদেরকে মন্দিরেই রাখা আছে। এদের কুলদেবতা আর জগন্নাথ দেব, এই দুজনই শুধুমাত্র রথে ভ্রমণ করে মাসির বাড়ি যায়, আর সুভদ্রা বলরাম বাড়িতেই থাকে, মানে ওই মন্দিরেই অধিষ্ঠান করে। রাজ পরিবারের প্রতিনিধি, রাজ পরিবারের প্রতিনিধি আছেন।
জগন্নাথ জিউ কি জগন্নাথ জিউ কি। দেখুন সবাই টানছে রথ, দেখুন টানা হচ্ছে। নিয়ে যাচ্ছে রথটা, দেখুন কত লোক, আবার টানছে। এবার আমাদের একদম সামনে আছে 248 বছর পূর্ণ হলো এই রথের। আপনারা আমাদের সঙ্গে সাক্ষী এই ঐতিহাসিক দিনটির। দেখুন লোকে লোকারণ্য, এই রথ নিয়ে যাওয়া হচ্ছে। উপরে আছে পঞ্চম তলায় জগন্নাথ, ওখানেই উনি অধিষ্ঠান করছেন। চলে যাবেন মাসির বাড়ি, এই যে মাসির বাড়ি ওদিকে যাচ্ছেন, আবার 7 দিন পর আবার ফিরে আসবেন। দাঁড়িয়ে গেছে 30-40 সেকেন্ড গিয়ে আবার দাঁড়িয়ে যাওয়া হচ্ছে, কারণ এত পুরনো রথ একবারে টেনে নিয়ে যাওয়া পসিবল না। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, রথের দিকে যাচ্ছে। মানে এখান থেকে এই যে পেছনের দিকে যাচ্ছি রথের, তাতেই মোটামুটি 8 ঘন্টার উপরে লেগে যাবে মনে হচ্ছে বেরোতে গিয়ে। তো আপনারা দেখলেন মহিষাদলের বিখ্যাত রথ এই 248 বছরে পড়লো। ওভারঅল খুবই ভালো লাগলো আজকের দিনটি, কারণ এরকম একটা রথ দেখতে আসাও ভাগ্যের ব্যাপার। আপনারাও দেখলেন আমাদের সঙ্গে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। আর বন্ধুরা, অনেক জোশ হতে যাচ্ছে পরবর্তী ভিডিওটি, তাই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে আমাদের এই ব্লুটেপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।